আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ইউকেতে। তো এই নিয়ে খুবই সুন্দর একটা সামারে খুব ভালো একটা ওয়েদার পাওয়া গেছে আজকে অনেক দিন পরে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের সাথে, আপনারা যারা এমআরএস প্রোগ্রামের মাধ্যমে ডিপেন্ডেন্ট নিয়ে আসছেন বা আপনারা স্টুডেন্ট হিসাবে আসছেন, আপনারা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করেন সেটা হচ্ছে এজেন্সির সমস্যাটা। এজেন্সির সমস্যাটা কি হয়? এক হচ্ছে নাম্বার ওয়ান, এজেন্সি আপনাদেরকে ঠিকভাবে হেল্প করে না, নাম্বার ওয়ান। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে অনেক বিষয় আপনি তাদেরকে জানান, তারা রেসপন্স করে না। থার্ড বিষয়টা হচ্ছে স্টুডেন্ট চার্জ। ফোর্থ বিষয়টা হচ্ছে যখন আপনারা হচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে আসেন, তখন তারা ডিপেন্ডেন্টের জন্য একটা টাকা চার্জ করে। তো বিষয়টা খুবই ক্লিয়ারলি আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে বলি আপনাদেরকে। ধরেন প্রথমত যদি বলি স্টুডেন্ট এজেন্সির কথা, এই স্টুডেন্টের হচ্ছে ফাইল প্রসেসিং। ইউকে স্টুডেন্ট ফাইল প্রসেসিংয়ের জন্য আপনারা বিন্দুমাত্র কোনো প্রকার টাকা দিবেন না, একদম বিন্দুমাত্র কোনো টাকা দিবেন না। এখন যদি আপনি এমআরএস প্রোগ্রামের মাধ্যমে আসেন, আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন, এজেন্সিকে স্ট্রেট ফরওয়ার্ড আপনি বলে দেবেন যে আপনি আমার প্রসেস করার মাধ্যমে আপনি যে কমিশনটা পাবেন, আমি আপনাকে কোনো প্রকার টাকা দিব না। ইভেন আমার যে ডিপেন্ডেন্ট আসবে, ডিপেন্ডেন্টকে টাকাটা পুরোটা হচ্ছে ডিপেন্ডেন্টের জন্য যেই কস্ট বা কোনো কিছু আপনাদের ভিসা চার্জ, এটা সম্পূর্ণ যদি আপনারা ফ্রিতে করতে পারেন তাহলে আমি আপনাদের সাথে প্রসেস করব, না হলে আমি করব না। স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা হবে। কারণ হচ্ছে ইদানিং কিছু কিছু এজেন্সি হচ্ছে এটার জন্য টাকা চার্জ করতেছে। আমি যখন আমার ইউটিউব ভিডিও শুরু করি তখন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, আমি ফার্স্ট হচ্ছে আসছি হচ্ছে AHZ এর মাধ্যমে, কিন্তু আমার সাথে ইএন গ্লোবাল অর্থাৎ এইমস এডুকেশন যারা আছে তাদের স্বত্বাধিকারী যিনি আছেন তিনি, প্লাস হচ্ছে ইএন গ্লোবালের যেটা আছে সিলেট, প্লাস হচ্ছে লালমাটিয়া, এরা সবার সাথে আমার একটা ট্রিপল একটা গ্যাঞ্জাম তৈরি করছিল তারা। এবং যেটা হয়েছে যে ফাইল প্রসেস হচ্ছে দেখা গেছে মাঝে মাঝে এমন হয় যে আপনি ফাইল প্রসেস করছেন হচ্ছে ধরেন হচ্ছে এইমস গ্লোবালে আপনি হচ্ছে একটা প্রসেস করছিলেন, কিন্তু এইমস গ্লোবালে আপনার কাছে মনে হলো যে ওরা আপনাকে হেল্প করতেছে না। এখন এরা কী করলো, আপনি হচ্ছে ধরেন তাদেরকে সাথে প্ল্যান করলেন যে আপনি ইউকেতে যাবেনই না, কিন্তু কি হইলো যে আপনার ইউকেতে আপনি যাবেন না, এটা ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি পরবর্তীতে দেখা গেলো যে আপনি প্ল্যান করতেছেন যে আপনি ইউকে যাবেন, আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করছেন। এখন এরা কোনোভাবে জানলো যে আপনি হচ্ছে অন্য কোথাও অ্যাপ্লাই করছেন। এখন তারা বললো যে আপনি আমাদের এখানে অ্যাপ্লাই করছিলেন, করছিলেন, বক 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 বক। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি হচ্ছে আপনার এইমস থেকে হচ্ছে আপনার নিছিলাম, মানে হচ্ছে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ওরা আমাকে কিছু রং ইনফরমেশন দিচ্ছিল, পরে আমি ওদের থেকে বের হয়ে গেছি। বের হয়ে গিয়ে আমি হচ্ছে যে আমার কাছে যে অফার লেটারটা ছিল এইটা দিয়ে হচ্ছে আমি এজেন্সি চেঞ্জ করে আমি হচ্ছে আপনার হচ্ছে AHZ এর মাধ্যমে প্রসেস শুরু করি। যখন আমার ক্যাশ লেটার থেকে শুরু করে সব কিছু চলে আসছে, আমি হচ্ছে ভিসার জন্য টাকা জমা দিব। এখন হচ্ছে তারা বলতেছে আপনার আমাদের স্টুডেন্ট, আপনি এখন আমাদের মাধ্যমে ফাইল প্রসেস না করলে আমরা হচ্ছে আপনার ক্যাশ উইথড্র করে দিব। আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? কারণ এই বিষয়টা হচ্ছে যে আমি যে তারা কিন্তু জানেও না যে আমি হচ্ছে ফাইল প্রসেস যে করে ফেলছি। তারা কখন খবর পাইছে, যখন ওরা ক্যাশ লেটারটা পাইছে, যেখানে হচ্ছে ইউনিভার্সিটি তাদেরকে মেইল করছিল কি সিসিতে রেখে, তখন তারা জানতেছে যে আমি তাদের স্টুডেন্ট। তাও সেটা করেছিল হচ্ছে ভুলবশত, অর্থাৎ আমি যে হচ্ছে এজেন্সি অলরেডি চেঞ্জ করে ফেলেছি সব কিছু, এইটা হচ্ছে তারা মানে বোঝার আগেই হচ্ছে তারা কোনো একটা অংশ থেকে হচ্ছে মেল দিয়ে দিয়েছে। কারণ স্টুডেন্ট এই স্টাডি পারপাসটা তো শুধুমাত্র একটা ডিপার্টমেন্টই চালায় না, এটা আরও 3-4টা ডিপার্টমেন্ট আছে যারা মিলে হচ্ছে এটাকে হচ্ছে কন্টিনিউয়াস করে, এবং এখানে যারা কাজ করে তারা সবাই দেখা গেছে যে হচ্ছে বিভিন্ন অংশ থেকে পার্ট টাইম এসে জব করতেছেন। তো বিষয়টা যেটা হয়েছিল, পরবর্তীতে আমি হচ্ছে আবার ইউনিভার্সিটিকে মেইল করি এবং হচ্ছে তারা যে আমাকে থ্রেড দেয়, আমি হচ্ছে প্রত্যেকটা বিষয় জানাই এবং তাদেরকে জানাই দিই যে নেক্সট যে মেইলগুলো আসবে এগুলোতে যেন তাদেরকে রাখা না হয়। এবং আমি তাদেরকে হচ্ছে আবার পুনরায় হচ্ছে আমার যে এজেন্সি চেঞ্জ করা হয়েছিল সেই বিষয়টা তাদেরকে জানাই, এবং আমি যে হচ্ছে ভিসার অ্যাপ্লিকেশন করেছি আমি তাদেরকে জানাই নাই। তো এখন যেটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে খুব আছে যে হচ্ছে আমি যখন AHZ এর মাধ্যমে আরও কয়েকজনের ফাইল প্রসেস করাচ্ছিলাম আপনার গুলশান 2 ব্রাঞ্চ থেকে, তখন বলা হয়েছিল যদি আপনি ডিপেন্ডেন্ট সহ যদি একবারে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে হচ্ছে ডিপেন্ডেন্টের জন্য কোনো প্রকার চার্জ দিতে হবে না, ডিপেন্ডেন্ট এবং আপনার হচ্ছে স্টুডেন্ট। আর যদি ডিপেন্ডেন্ট আলাদা অ্যাপ্লাই করে তাহলে আলাদা ডিপেন্ডেন্টের জন্য 50,000 টাকা করে চার্জ দিতে হবে। এটা আমাকে AHZ থেকে বলেছিল যিনি আমার প্রসেসটা করেছিলেন, এবং আপু আমাকে বলেছিলেন ভাইয়া আমরা এই প্রসেসটা করতেছি, আপনি কী চান? আমি বলছি না, একবারেই করব। আমি বলছি যে একবারেই করব, আপনি হচ্ছে আমাকে হচ্ছে
এটা প্রসেসটা এইভাবে করেন। ঠিক আছে, আমি যখন কথা বলেছি তখন আমি এইভাবে করে কথা বলেছি। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যখন কথা বলবেন তাহলে তখন অবশ্যই আপনারা এই বিষয়টা তাদের সাথে ক্লিয়ার করে নেবেন, বলে নেবেন যে আপনি ডিপেন্ডেন্টের জন্য কোনো প্রকার চার্জ দিবেন না। একদম স্ট্রেট ফরওয়ার্ড, কাজ করলে করেন, না করলে নেই, কারণ এই টাকাটা তারা অতিরিক্ত নিচ্ছে এবং তাদের কোনো প্রকার এক্সট্রা কোনো চার্জ নেই। যা হচ্ছে ওরা অ্যাপ্লিকেশনটা, যে একটা অ্যাপ্লিকেশনের জন্য 50,000 চার্জ, এটা অ্যাকসেপ্টেবল হয় না। ইভেন 10,000ও অ্যাকসেপ্টেবল না, কারণ এইটা যেটা করা হয় আপনার যে প্রসেসটা করা হচ্ছে, আপনার যে অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে, সেম জিনিসটাই সে এখানে করতেছে। জাস্ট সিম্পল কয়েকটা জিনিসের চেঞ্জ করতেছে, জন্ম তারিখ, নাম টাম থেকে শুরু করে। সো আপনারা যারা এখন থেকে এটা করতেছেন, সো আপনারা তাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড এটা বলে দিবেন। এজেন্সি যদি আপনাদেরকে হেল্প না করে, সঠিক ইনফরমেশন না দেয়, আপনাদের জন্য সকল ধরনের অপশন আছে। আপনি যখন ভিসার জন্য যাচ্ছেন, ভিসার ওখানে কিন্তু লিখতে হয় আপনি কোন এজেন্সির মাধ্যমে আসতেছেন। আপনি কিন্তু ওখানে যদি ওর নাম লেখে না দেন, তারপর হচ্ছে প্রসেসিং, ও কিন্তু বিশাল ঝামেলায় পড়বে। আবারও বলছি, আপনার যে প্রসেসটা হয় স্টুডেন্ট, এই প্রসেসের 20 থেকে 30% আপনি যে টিউশন ফি পাঠান, আপনি ইউকেতে আসলে 20 থেকে 30% টিউশন ফি, মানে এক্সট্রা টাকা তারা হচ্ছে পাবে। অর্থাৎ এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে তারা একটা বড় পরিমাণে টাকা, আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি 12,000 টিউশন ফি দেন এবং তারা যদি 30% যদি পায়, তাহলে কয় টাকা পায়? অনেকেই বলেন এটা 20%, অনেকেই বলেন এটা 25%, আমি শিওর না। আপনি 20%ই ধরেন না, ইভেন আপনি 15%ই ধরেন না, যে একটা ফাইল প্রসেস করলে আপনার কী পরিমাণ টাকা আসে। সো আপনারা যেটা বলবো যে ইউনিভার্সিটি যখন আপনাদেরকে অফার লেটার পাঠায়, যখন আপনি এজেন্সির মাধ্যমে করেন, তখন দেখবেন ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা মেইল পাঠায়, একটা ফর্ম পাঠায়, যেখানে হচ্ছে আপনি চাইলে এজেন্সি চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ইভেন যদি আপনারা এটা না পেয়ে থাকেন, ইউনিভার্সিটিকে মেইল করুন, মেইল করে বলেন যে আপনি এজেন্সি চেঞ্জ করতে চাচ্ছেন, তখন দেখবেন ওরা আপনাকে একটা ফর্ম পাঠাবে এবং তাদেরকে 100% বলে দিবেন আপনি যে এজেন্সি চেঞ্জ করতে চাচ্ছেন, ফিরতি মেল যেন হচ্ছে সিসিতে যেন কোনো এজেন্সিকে না রাখা হয়, 100% ক্লিয়ারলি বলে দিবেন। তাহলে দেখবেন যে ওরা আপনি যে প্রসেস করতেছেন, ওরা এটা জানবেও না। আরেকটা বিষয় হচ্ছে, আরেকভাবে করতে পারেন, ধরেন আপনি অন্য একটা এজেন্সির মাধ্যমে যেতে চান, সেক্ষেত্রে কী করবেন, ওই এজেন্সিকে বলবেন যে হচ্ছে আমি তোমাদের মাধ্যমে যেতে চাই, তোমরা সব প্রসেস করে দাও, এবং তাদের সাথেও সেম বিষয়টা ক্লিয়ার করে নেবেন। কোনো প্রকার ডিপেন্ডেন্টের চার্জ দেবেন না, কোনো কিছু না। ইভেন এই যে তারা যে হচ্ছে এই চার্জটা করতেছে, আপনি চাইলে কিন্তু ইউনিভার্সিটিতে কমপ্লেন দিতে পারেন যে এজেন্সিগুলো হচ্ছে এইভাবে করে হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে টাকা নিচ্ছে, এবং দেখবেন অটোমেটিক আপনারা সব ধরনের সলিউশন পাবেন। আমি নিজে চেঞ্জ করে আসছি, কোনো প্রকার ঝামেলা নাই। হোয়াট এভার হোক, ভিসার আগ মুহূর্তে হোক আর যেখানেই ঝামেলা হোক, আপনার মন চাচ্ছে না, এটা আপনার সেই রাইট আছে যে আপনি হচ্ছে তাদেরকে মাধ্যমে আসবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।